Captain Carter. এখন এক্সপ্লেন করব মার্ভেলের নতুন অ্যানিমেটেড সিরিজ হোয়াট ইফের প্রথম এপিসোড। এই সিরিজের স্টোরিটা বলে একজন ওয়াচার। এই ওয়াচার একজন এলিয়েন, সব ধরনের টাইমলাইনের দিকে তার নজর রয়েছে, কিন্তু সে কোনো টাইমলাইনের ভিতর ঢুকে না। যারা লোকি সিরিজটি দেখেছেন তারা এই টাইমলাইন সম্বন্ধে বুঝেছেন। মূলত সিলভির কারণে অনেকগুলো টাইমলাইনের সৃষ্টি হয়, আর এই টাইমলাইনের কারণে সৃষ্টি হয় মার্ভেলের নতুন সিরিজ হোয়াট ইফের। আমরা আগের টাইমলাইনে স্টিভ রজার্সকে ক্যাপ্টেন আমেরিকা হতে দেখেছি, এখন নতুন টাইমলাইনে আমরা পেগি কার্টারকে দেখব ক্যাপ্টেন হতে। শুরুতে দেখানো হয় স্টিভ সুপার সোলজার হওয়ার জন্য সিরাম নেবে, ঠিক তখনই সেখানে একটি হামলা হয় এবং রজার্সের গায়ে গুলি লাগে। এই কারণে পেগি কার্টারকে বাধ্য হয়ে সিরাম নিতে হয়। পেগি কার্টার সিরাম নিয়ে ফেলার পর সে একজন সুপার সোলজারে পরিণত হয়। অন্যদিকে কর্নেল ফ্লিন কোনোদিনও চায়নি যে পেগি কার্টার সিরাম নিক। কর্নেল পেগি কার্টারকে বলতে থাকে, তুমি কোনোদিনও যুদ্ধে যেতে পারবে না, তুমি তোমার হাতের নখ ভেঙে ফেলবে। অন্যদিকে পেগি বলে, যেহেতু আমি সিরাম নিয়েছি, আমি একজন সুপার সোলজার, আমি যুদ্ধে যেতে পারবো। তারপর কর্নেল, স্টার্ক এবং কার্টার জানতে পারে নরওয়েতে ট্যাসারেক্ট রয়েছে এবং নাসি বাহিনী সে ট্যাসারেক্টটি নিতে যাচ্ছে। কর্নেল বলে এত অল্প সময়ে সেখানে আর্মি পাঠানো সহজ হবে না। পেগি কার্টার সেখানে একাই যাবে বলে, কিন্তু এতে রাজি হয় না কর্নেল। অন্যদিকে ট্যাসারেক্ট নিয়ে ফেলে রেড স্কাল। তারপর আমরা দেখতে পাই স্টার্ক পেগি কার্টারকে একটি শিল এবং ক্যাপ্টেনের স্যুটটি দেয়। পেগি কার্টার একাই গিয়ে সেই নাসি বাহিনীকে মেরে সেই ট্যাসারেক্টটি নিয়ে আসে। এবং এই ট্যাসারেক্টটি এনে সে স্টার্ককে দেয়। অন্যদিকে বাগিকে এবং আমেরিকান সৈন্যদের বন্দি করে রাখে সেই নাৎসি বাহিনী। তারপর সে আমেরিকান সৈন্য এবং বাগিকে বাঁচাতে যায় পেগি কার্টার। সে একাই নাৎসি বাহিনীর সবাইকে মেরে বাগি এবং সৈন্যদের বের করে আনে। Steve Rogers sent me. The name's Captain Carter. এবং তখনই চারপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে নাৎসি বাহিনী, এবং তখনই আয়রন ম্যানের একটি স্যুট পরে বাঁচাতে চলে আসে স্টিভ রজার্স। সবাই স্টিভ রজার্সকে দেখে অবাক হয়ে যায়। মূলত এই স্যুটটি স্টার্ক ট্যাসারেক্ট দিয়ে বানিয়েছে স্টিভের জন্যে। স্টিভ এবং পেগি মিলে এক এক করে সব নাৎসি বাহিনীকে মারতে থাকে, আর এই স্যুটটির নাম দেওয়া হয় হাইড্রা স্ট্রম্পার। আগে আমরা দেখতে পাই রেড স্কাল তার নিজের রূপে ফিরে আসে এবং জার্মান সেনাদের মেরে তার টিম হাইড্রা গঠন করে। তারপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন কার্টার, বাগি এবং স্টিভ রজার্স মিলে হাইড্রার সেই ট্রেনটি ধরতে যায়, এবং স্টিভ ট্রেনের কামরায় ঢুকবে, তখন ওই বোম ব্লাস্ট হয় এবং স্টিভ পাহাড় থেকে পড়ে যায় এবং সবাই মনে করে স্টিভ মারা গেছে। অন্যদিকে কর্নেল স্টারকে বলে, তুমি তো বলেছিলে এই হাইড্রা স্ট্রম্পার কোনোদিনও ধ্বংস হবে না, তা এখন কিভাবে ধ্বংস হলো? তারপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন কার্টার, বাগি, স্টার্ক এবং কর্নেল মিলে সেই হাইড্রাকে ধ্বংস করার প্রস্তুতি নেয়, এবং পুরো আর্মি টিম নিয়ে ক্যাপ্টেন কার্টার এক এক করে হাইড্রা সৈন্যদের মারতে থাকে। তারপর বাগি একটি রুমে গিয়ে দেখতে পাই স্টিভ রজার্স বেঁচে আছে এবং সেই হাইড্রা স্ট্রম্পার স্যুটও সুরক্ষিত অবস্থায় রয়েছে। এবং অন্যদিকে রেড স্কাল ট্যাসারেক্ট দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে এবং সে ট্যাসারেক্টের মাধ্যমে একটি বড় মনস্টার নিয়ে আসে, এবং সেই মনস্টার প্রথমে এসে রেড স্কালকে মেরে ফেলে। মনস্টারটিকে তার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য স্টার্ক টেকনিক্যাল পার্টগুলো সামলাতে থাকে, এবং ক্যাপ্টেন কার্টার সেই মনস্টারের সাথে লড়তে থাকে, এবং মনস্টারটি চারিদিক থেকে জড়িয়ে ধরে ক্যাপ্টেন কার্টারকে, এবং তখনই ক্যাপ্টেনকে বাঁচাতে আসে স্টিভ। কিছুক্ষণ লড়াই করার পর হাইড্রা স্টম্পারের চান্স শেষ হয়ে যায় এবং মনস্টারটি ক্যাপ্টেনকে টেনে নিয়ে চলে যায়। 70 বছর পর ক্যাপ্টেন কার্টার সেই মনস্টারটিকে মেরে সেই মেশিনটির থেকে বের হয়। তারপর ওয়াচার বলতে থাকে, তার একটি সিদ্ধান্তের কারণে আমরা একটি নতুন হিরো পাই। সমস্ত ঘটনা আমি এখান থেকে দেখছি, তবে আমি কখনো ইন্টারফেয়ার করি না, করতে পারি না, করব না। এভাবেই প্রথম এপিসোড শেষ হয়। আজকের জন্য এই পর্যন্ত।
ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। To face the unknown.